হ্যালো এভরিওয়ান, দিশার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আমি পরিমল। আমরা আগের ভিডিওতে আলোচনা করেছি মগধের প্রথম রাজবংশ হর্যক বংশ নিয়ে। এই ভিডিওতে আমরা আলোচনা করব মগধের শাসন করা দ্বিতীয় রাজবংশ শিশুনাগ বংশ। শুরু করছি আজকে আমাদের ক্লাস। শিশুনাগ বংশ। শিশুনাগ বংশের প্রতিষ্ঠা করেন শিশুনাগ। এই শিশুনাগ হর্যক বংশের শেষ রাজা নাগ দশকের সেনাপতি ছিলেন এবং তিনি নাগ দশককে হত্যা করে এই শিশুনাগ বংশের প্রতিষ্ঠা করেন। শিশুনাগ বংশের রাজা শিশুনাগ 412 খ্রিস্টপূর্বাব্দে রাজা হন এবং 394 খ্রিস্টপূর্ব পর্যন্ত রাজত্ব করেছেন, অর্থাৎ মোট 18 বছর রাজত্ব করেছেন। শিশুনাগ রাজা হয়ে রাজধানী স্থানান্তর করেন। তিনি রাজধানী পাটলিপুত্র থেকে স্থানান্তরিত করে বৈশালীকে নতুন রাজধানী করেন। শিশুনাগের পুত্র কালাশক। শিশুনাগের মৃত্যুর পর তার পুত্র কালাশক রাজা হয়। রাজা কালাশক 394 খ্রিস্টপূর্বাব্দে রাজা হয় এবং 366 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত রাজত্ব করেন, অর্থাৎ কালাশক মোট 28 বছর রাজত্ব করেন। এই কালাশকের সময় দ্বিতীয় বৌদ্ধ সঙ্গীতের আয়োজন করা হয় 383 খ্রিস্টপূর্বাব্দে। এই 383 খ্রিস্টপূর্বাব্দে দ্বিতীয় বৌদ্ধ সঙ্গীত কোথায় আয়োজন করা হয়? আয়োজন করা হয় কালাশকের সময় বৈশালীতে আয়োজন করা হয়। বৈশালীতে রাজধানী আয়োজন করা হয়। এই বৈশালীতে 383 খ্রিস্টপূর্বাব্দে দ্বিতীয় বৌদ্ধ সঙ্গীত আয়োজন করা হয় এবং এই দ্বিতীয় বৌদ্ধ সঙ্গীতের সব অধ্যক্ষতা করেছিলেন শাবক মীর। কালাশক তার রাজধানী বৈশালী থেকে পাটলিপুত্রে স্থানান্তরিত করেন। শিশুনাগ বংশের শেষ রাজা নন্দীবর্মন। নন্দীবর্মন তেমন গুরুত্বপূর্ণ রাজা না, কিন্তু যেহেতু শেষ রাজা তাই এই নন্দীবর্মন নামটা আমাদের মনে রাখতে হবে। নন্দীবর্মনকে হত্যা করে মহাপদ্মনন্দ। মহাপদ্মনন্দ নন্দীবর্মনকে হত্যা করে নন্দ বংশের প্রতিষ্ঠা করেন। এই মহাপদ্মনন্দ জাতিতে ছিলেন শূদ্র এবং তিনি জাতিতে ছিলেন নাপিত। মহাপদ্মনন্দ সর্বক্ষত্রান্তক উপাধি ধারণ করেন। সর্বক্ষত্রান্তক উপাধি কেন ধারণ করেন? কারণ তিনি ক্ষত্রিয়দের বিনাশ করেছিলেন। তাকে দ্বিতীয় পরশুরাম বলা হয়। কেন দ্বিতীয় পরশুরাম বলা হয়? কারণ পরশুরাম 21 বার পৃথিবীকে ক্ষত্রিয় মুক্ত করেছিলেন। মহাপদ্মনন্দ ঠিক তেমনই পরশুরামের মতনই ক্ষত্রিয়দের বিনাশ করতেন। তাই পরশুরামের সাথে কাজের আংশিক মিল থাকার জন্য তাকে দ্বিতীয় পরশুরাম বলা হয়। তিনি কলিঙ্গ আক্রমণ করেন এবং কলিঙ্গ আক্রমণ করে আংশিক কলিঙ্গ জয় করেন। আংশিক কলিঙ্গ জয় করার পর তিনি একরাট উপাধি ধারণ করেন। মহাপদ্মনন্দের মন্ত্রী ছিলেন রাক্ষস। মহাপদ্মনন্দের পর তার পুত্র ধননন্দ রাজা হয়। এই ধননন্দ ছিলেন অত্যন্ত ক্রূর শাসক। প্রজাদের উপর অত্যন্ত নিপীড়ন করতেন, অত্যাচার করতেন। তার ধন সম্পদের প্রতি এক দুর্বলতা ছিল, ধনের প্রতি তার লোভ ছিল। ধনানন্দের সময় আলেকজান্ডার ভারতের পশ্চিম সীমানায় আসেন, ভারত আক্রমণের প্রস্তুতি নেয়। এই সময় কৌটিল্য আসেন এই ধনানন্দের রাজসভায় ধনানন্দকে সতর্ক করার জন্য যে ভারতের পশ্চিম সীমানায় আলেকজান্ডার ভারতে এসেছে এবং আলেকজান্ডার এই মগধ আক্রমণ করতে পারে, তার জন্য সতর্ক করার জন্য এসেছে। কিন্তু এই ধনানন্দ কৌটিল্যের কথায় কর্ণপাত করেননি। কৌটিল্য বা চাণক্য বা বিষ্ণুগুপ্ত একজন ব্যক্তির নাম। এই ধনানন্দ কৌটিল্যের কথায় কর্ণপাত করেননি, বরং কৌটিল্যকে অপমানিত করে তাড়িয়ে দেন। এবং সেই অপমান হয়ে তখন কৌটিল্য প্রতিজ্ঞা করেন যে এই অত্যাচারী ক্রূর অযোগ্য শাসককে এই মগধের সিংহাসন থেকে সরাতেই হবে এবং তিনি চন্দ্রগুপ্ত মৌর্যকে যোগ্য রাজা হওয়ার জন্য যা যা দরকার সেই সব বিষয়ে প্রশিক্ষণ দিতে থাকেন। এবং চন্দ্রগুপ্ত মৌর্য এই কৌটিল্যের সাহায্যে এই ধনানন্দকে পরাজিত করে মগধের সিংহাসনে বসেন এবং মৌর্য বংশের প্রতিষ্ঠা করেন। আমরা পরের ভিডিওতে আলোচনা করব মৌর্য বংশ নিয়ে। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাও। যদি ভালো লাগে ভিডিওটাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।